স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ। দেখেন, অবশেষে ইসলামিক বক্তা আবু তোহা আদনান হুজুর ওনার স্ত্রীকে তালাকের ঘোষণা দিল। আবু তোহা আদনান হুজুর বলতেছে, যে স্ত্রী আমারটা খায়, আমারটা পয়রা, আমার ঘরের বউ হয়ে আমার সম্মান বাজারে বা নিলামে উঠায়, সেই স্ত্রীকে নিয়ে আমি সংসার করবো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। গত কয়েকদিন ধরে অনলাইন জগতে দেখা যাচ্ছে আবু তোহা আদনান এবং তার স্ত্রীর মধ্যে অনেক বিতর্ক। শেষ পর্যন্ত আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। আসুন আমরা কয়েকটা প্রতিবেদন শুনি, তারপরে বিস্তারিত আলোচনা করব। অবশেষে ইসলামিক বক্তা আবু তোহা আদনান হুজুর ওনার স্ত্রীকে তালাকের ঘোষণা দিল। আবু তোহা আদনান হুজুর বলতেছে, যে স্ত্রী আমারটা খায়, আমারটা পয়রা, আমার ঘরের বউ হয়ে আমার সম্মান বাজারে বা নিলামে উঠায়, সেই স্ত্রীকে নিয়ে আমি সংসার করব না কখনোই। তাছাড়া ফেসবুকে পুরো দুনিয়ার মানুষের কাছে জানান দিয়ে দিছে আমার চরিত্র খারাপ, আমি অন্যান্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত আছি, আমি একজন ইসলামিক বক্তা, আমি একজন হুজুর মানুষ, আমাকে 10 জন মানুষ মানে, আমার কথা বিশ্বাস করে। আমার চরিত্র নিয়ে যদি এইভাবে মানুষ প্রশ্ন তুলে, তাহলে সেই স্ত্রীকে নিয়ে আমার সংসার করা থেকে না করাই অনেক ভালো। আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। মনে রাখবেন, ধৈর্য নাই যার, তালাক হবে তার। আমরা যদি কিছু সময়ের জন্য একটু চিন্তা করে দেখি, যদি সাবিকুন নাহারকে আমরা ভালো মনে করি, তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে, তিনি যদি এতই ভালো হয়, তাহলে আবু তোহা আদনান হুজুরের কাছে আসার আগে তার আরো 2-3টা বিয়ে হয়েছিল, সেখানে প্রত্যেকটা স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায় কেন? তিনি এতই ভালো যে দুনিয়ার সমস্ত পুরুষ খারাপ হয়ে গেল? উপসংহার লেখে সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিলেন আবু তোহা আদনান ভাই। আপনারা জানেন আবু তোহা আদনান, যিনি বাংলাদেশে বিভিন্ন সেমিনারগুলোতে বা মাহফিলগুলোতে যার দাওয়াত এই যুবকদের মাঝে ব্যাপকভাবে পরিচিত হয়েছে, এবং তিনি যুবকদের মাঝে অনেক বেশি ফেমাস একজন স্কলার বলা যায় তাকে। সুতরাং এই আবু তোহা আদনান ভাই, তিনি দেখলাম তার স্ত্রীর বিষয়ে, এই বিষয়গুলো যখন একটার পর একটা আসতেছিল, তিনি তার স্ত্রীর ব্যাপারে অবশেষে উপসংহার এই শিরোনামে একটা লেখা লিখলেন। এই জায়গায় তিনি বুঝাতে চাইলেন যে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে রেখে আরেকটা বিয়ে করার চিন্তা করেছিলেন তার মানসিক প্রশান্তির জন্য। হয়তো এই জায়গায় অনেক বেশি ঝামেলা হচ্ছিল, এর কারণে তার দ্বিতীয় স্ত্রী এই কাজগুলো করতেছে, একটার পর একটা তহমত, জেনার অপবাদ, এই জিনিসগুলো তাকে দিচ্ছে। এটা আবু তোহা আদনান ভাইয়ের দাবি আর কি, এরকমটা। তবে এখানে তার স্ত্রী অনেকগুলো অভিযোগ তার ব্যাপারে এনেছেন। এখানে যাই আসুক না কেন, এখানে এই বিষয়টা আমি টেনে আনার কারণ হচ্ছে, এখান থেকে একটা জিনিস শিক্ষা হচ্ছে, ঘরের জিনিস কখনো বাইরে বলতে হয় না। একজন হাজবেন্ড যত খারাপ যাই করুক না কেন, যদি আপনার উপর এমন কোনো জুলুম না করে যে জুলুম আপনি আর নিজের মধ্যে রেখে এটার ফয়সালা করতে পারতেছেন না, তখন আপনি পরিবারের মাধ্যমে পারিবারিকভাবে বৈঠক করে এটা আপনি সমাধান করার চেষ্টা করবেন। এটা না হলে মিনিমাম মুরব্বীদের ডেকে এলাকা ভিত্তিক যত গোপন রাখা যায়, কিন্তু এটা আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে গোটা দেশবাসীকে জানিয়ে দিলেন, পারলে অনেক সময় মিথ্যা তহমতের আশ্রয় নিলেন, এটা কখনো ভালো বৈশিষ্ট্য হতে পারে না। এবং একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, পোশাকের কাজ হচ্ছে কি, আরেক পোশাকের কাজ হচ্ছে আপনার শরীরের গোপনীয়তাকে ঢেকে রাখা। এখন পোশাকই যদি গোপনীয়তাকে উন্মুক্ত করে দেয়, তাহলে এর চেয়ে বড় আফসোসের কারণ তো আর কিছু হতে পারে না। কারণ আল্লাহ কোরআনের ঘোষণা, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামীরা হবে স্ত্রীদের পোশাকের মতো, স্ত্রীরা হবে স্বামীদের পোশাকের মতো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যদি সামান্য মনোমালিন্য হতো, স্ত্রীরা যদি সামান্য মন খারাপ আল্লাহর হাবিবের উপর করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে পার্সোনালি তাদের মনের রাগ ভাঙাতেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও আল্লাহর হাবিবের মেজাজের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতেন। সবচেয়ে বেশি মহব্বতপূর্ণ আচরণ স্বামী স্ত্রীর মধ্যে ছিল। এখন স্বামী স্ত্রীর এই মহব্বতপূর্ণ আচরণ নিজেদের মধ্যে না থেকে এটা যদি পাবলিকলি প্রচার করা হয়, আবু তোহা আদনান ভাইয়ের ব্যাপারে যখন এইভাবে পাবলিকলি এই জিনিসগুলো দেওয়া হয়, তার একটা বিশাল ভক্তবৃন্দ রয়েছে, এই সকলে আহত হয়। এবং তার বক্তব্য শুনে আর কোন সাইড উপকার হয়েছে না হয়েছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তার বক্তব্য শুনে অনেক যুবকরা হারাম রিলেশন থেকে বের হয়ে এসেছে, অনেক যুবকরা এই রিলেশনের মধ্যে জড়াবে না এই অনুপ্রেরণা পেয়েছে। তো এই ব্যক্তির ব্যাপারেই যখন এই অভিযোগ আসে, তখন কিন্তু একটা উম্মাহের মারাত্মক ক্ষতি হয়। বলতে পারেন একজন আলেমের সাথে উম্মার সম্পর্ক কি? হ্যাঁ, এটা ঠিক, একজন ইসলাম কখনো বা এই মুসলিম উম্মা কখনো কোনো আলেমের মুখাপেক্ষী না। তবুও যখন একজন মানুষকে এই উম্মার অনেক একটা জেনারেশনের একটা গ্রুপ যখন তাকে মাথার মুকুট হিসেবে বানিয়ে ফেলে, এই সময় যদি কেউ এটাকে নিয়ে খারাপভাবে জিনিসটা চলে যায় এবং ওই ব্যক্তিকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, তখন একটা না একটা ক্ষতি হয়। আর এটা তো সিস্টেমও এটা না যে আপনি পাবলিকলি এটা জানাবেন। সুতরাং এই জিনিসটা একদম পুরোপুরি ভুল হয়েছে এবং আমাদের উচিত ছিল, এই ক্ষেত্রে উচিত ছিল জিনিসটাকে
গোপনে সংশোধন করার চেষ্টা করা। এবং কি আল্লাহর হাবিবের এই হাদিসটা মনে রাখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সাতারা মুসলিমান, কোন মুসলিম যদি আরেক মুসলিমের সতর হয়ে যেতে পারে, তার দোষগুলো গোপন রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ কিয়ামতের দিন গোপন রাখেন। এই জন্য একজন স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর জন্য যদি কোনো ভুল হয় গোপনে তাকে সংশোধন করে দেওয়া, গোপনে তাকে সংশোধনী দেওয়া। আল্লাহ এটা বোঝার তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না, স্টেজে বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ করে দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকিয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাওয়া মাসুদ। কথা বলেন, কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট দিয়ে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। ও লাগছে কিভাবে হতিনেরা হতিনেরা ইচ্ছে আবু তো আবাই ঠিকই আছে। বড় হতিনের রূপ দিয়ন হিজ্ঞারে করণে, সাবিকুন নাহারের করণে অন্তজ্ঞার জলে ও জলে এক জ্বলবি তো। ওনার ক্লাসমেট যদি বিমানবালা বিয়ে বইতেছে, আমার প্রিয় বোনের যদি স্বামী না থাকে, তারে অফার দিতে পারে, সে একজন ইসলামিক স্কলার। আর তো কোনো নিউজ নাই, বুঝতে শুধু গুড়ি গাড়ি ইড়িয়ে মারতে আছে। ঠাসা বিয়া করি গেলা, দুনিয়াটা ঠান্ডা হয়ে যাক। কয় খান ডর কয় না, যে ডর বেরিয়েতে লাগাইছে তো করে ভাই সাহেব কয় খান ঘুম যায়। আমি আমার ওয়াইফের কইলাম, হনো তো কি হয়েছে আবু তো আদনান পাইলে বউ এডি করি কিচ্ছু হইতো না, উনি থাকলে থাকবে, ধৈর্য ধরে থাকবে, ইসলামী স্কলার না মরানা লই যাবে। এই তো মিডিয়া কিতা করবে, ওনারে কিচ্ছু করতে হইতো না। যারে আল্লাহ উড়াইব মিডিয়া কিছু করতে হইব নি। নবীগণের 38টা গালি দিছে, গালি দিয়ে কিছু করতে হচ্ছে নি। নবীরা রাসালাতের মর্যাদায় বলেছে। আঙ্গু হুজুরে করে টানি চাইব, সিঁড়ি চাইব, বাইতে হইতো না, মস্কি থাকবো পারবো নি। সাইদি সাহেবের মারি, নাজামি সাহেবের মারি কিতা করছে, কিচ্ছু করতে পারে না, তারা বাঁচি গেছে। জিগুন হাতা করে মারি বাঁচি রয়েছে, কতবার মৃত্যু কামনা করে। একজনে কইছে না, আর আম্মা এখন মায়েজি আন্ডা অজ্ঞা এক দেশ, তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো, একজনের 40টা মামলা ভরি দিছো। 40টা মামলা মাইজ দিয়ে যেতে গেলে তো 3 মাস লাগে। তার পরিবারের সইতে হারানো দায় দেশ হয়েছে। ফরিদ হলো ইজ্ঞা বাইত উঠতে হারানো, ওই কয়েকদিন আর বাইত, কয়েকদিন মাকসুদ বেরগো বাইত, দেশে দেশে হাঁটে, অথচ এতে ভাত খাইতে বাতা না গরিব মানুষ। তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো, আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও, এবং কি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ। আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না। আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো। আল্লাহ আমাদের কলিজা ছিদ্র করে দিছো তো, আমাদের আইকন গুলারে তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লই যান মানে আঙ্গ কলিজা শ্বাস করে গেলেছো। নাজামি সাহেবের যেদিন লটকাইছো, সেদিন আঙ্গরের লটকাই কত আগে মারি গেলেছো। অন্ত আমরা মৃত মানুষ কথা বলতেছি, আমরা মরে গেছি কত আগে, কথা ঠিক কিনা? আতুড়া আবু তো আদনান আল্লাহ দোয়া কর। আল্লাহ আবু তো আদনান ভাইকে নেখায়াত দেন, যোগ্যতা বাড়াইয়া দেন। মিজানুর রহমান আলাজারি ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। আমির হামজা ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। তারপরে আমার কি তাহেরি ভাই, আমার তাহেরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তাকে এলহাম করে দেন, শিরক বেদাতের লাথি মারি উনি সিরাতাল মুস্তাকিমের দিকে চলে যাইও। এই সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে। আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালো ওয়াজ করে, কিন্তু বুঝতে পারতেছে না, অনিচ্ছা সত্ত্বে শিরকি ওয়াজ করে, কিন্তু আসলে দিল ভালো, মনও ভালো, আমলও ভালো, বুঝতে পারতেছে না।
তাদের এফিনিয়ামটা ব্যাক গিয়ার লাগাইয়া মদিনার রাস্তার দিকে নিয়ে আসেন। আরে জোরে কবটা। যারা যারা দাঁড়িয়ে আল্লাহর কাজ করে আল্লাহ তা করে আপনার নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখেন। বিয়া করছে আপনার সাইরান হুকুম রেখছেন, সাইরান করছে আপনার ফাটি করে, অসুবিধা কি? মিডিয়া এরকম খাজ্জাগা আল্লাহ, মিডিয়ারে আপনার দমন করেন। আর কোনো খবর হয় না মিডিয়া ভাই সাহেব, রাশেদ ভাই, শুধু মিডিয়া কে বিয়া কোয়ান করছে। আমি আর বড় আজ্জা কইলাম, মিডিয়া কি করছে? আমি মিডিয়া ঠিকই তো করছি। এইভাবে তো মিডিয়া লোক ইডিয়া তারা চাহায়ও না। আবু তো আপনার ভাই সাইবার টাইমে আমি উড়িছে আইও না। আমি তো মনে করি কাজী ইব্রাহিম সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব, আবু তোহা আদনান সাহেব আমাদের থেকে পয়েন্ট আগাইয়ে আছে। আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ। আল্লাহ আবু তোহা আদনান ভাইকে আপনি হেফাজত করেন, তার মাধ্যমে মানুষ কোরআনের কথা শুনতে চায়, আপনি তার যোগ্যতা বাড়াইয়ে দেন। ঠাঁসায় নিউজ করক আল্লাহ, আপনি সব কিছুর মালিক, তারে আরো সম্মান করেন। আমিন ক। এভাবে যদি আফসারি ভাই সিস্টেম করি গেল মাগো আল্লাহ, এই কথা ক্যামেরা তো ডিলিট করি আর বাড়িতে লই যাই। কারণ আই এন নোয়াখালী তু আজ করি যাইবার আগে আগে আমার বাসাত চাই এলাকা আপনি তাহলে এটি কর। তো এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ আনে ডিলিট করি রাইয়ের, কি দেখ করবো, অনলাইনে আসে বিপদে। তো প্রিয় ভাইরা, আপনারা প্রতিবেদনগুলো শুনেছেন, এখন আপনারা মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন একজন হুজুর হয়ে এত কিছু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।